ইউক্রেনের নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিগ শহরের একটি হোটেলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 31 জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার রাতে প্রেসিডেন্ট জেলেনস্কির বেড়ে ওঠা শহরটিতে এই হামলার ঘটনা ঘটে। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, আক্রমণের সময় রুশ বাহিনী 112টি ড্রোন ছাড়াও 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এদিকে দেশটির উত্তরে সুমি অঞ্চলে একটি সংরক্ষণাগারে চালানো হামলায় এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভিডিওতে দেখা যাচ্ছে ইউক্রেনের ক্রিভি রিগ শহরের বিলাসবহুল এই হোটেলটির একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রক্তাক্ত অবস্থায় একে একে বের করে আনা হচ্ছে আহতদের। নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সের্গে লিসাক জানান, স্থানীয় সময় বুধবার রাত 10টার দিকে রাশিয়ান 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হোটেলটিতে আঘাত হানে। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার ফাইটাররা। হোটেলটি থেকে 4 জনের মরদেহ উদ্ধার করেন তারা। আহত অবস্থায় 31 জনকে ভর্তি করা হয় হাসপাতালে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত হোটেলটিতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালায় ফায়ার ফাইটাররা। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, আক্রমণের সময় রাশিয়ান বাহিনী 112টি ড্রোন ছাড়াও 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হোটেলটিতে। তাদের ধারণা, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারেন। নিহতদের পরিচয় সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, হামলার কিছু আগে ইউক্রেন, আমেরিকা এবং ব্রিটেনের একদল স্বেচ্ছাসেবক হোটেলটিতে প্রবেশ করেন, তবে সবাই অক্ষত আছেন। এদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রাশিয়ার ড্রোন হামলায় 2 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন খার্কিভের মেয়র। সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। ইউক্রেনের ওই অঞ্চলে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় হোটেলটির পাশাপাশি 14টি অ্যাপার্টমেন্ট ভবন, একটি পোস্ট অফিস, প্রায় 2 ডজন গাড়ি, একটি সাংস্কৃতিক সংগঠন ও 12টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।